হ্যালো বন্ধুরা, দেখো আবারও চলে এসেছি। আর আজকে বেশ টাটকা টাটকা অনেক কিছু তোমাদেরকে জানাবো। তার সাথে সাথে না আজকে আমি ওআইটির একজন আছে, তাকে খুব ভালো করে একটু ভালোবাসা দেবো, বুঝতে পেরেছো? সেই জন্য বসে পড়েছি। দেখো, রিয়াকশন ভিডিও তো করাই যায়, তাই না? রিয়াকশন ভিডিও তো দেওয়াই যায়, আমারই ভালো হয়, একটা কন্টেন্ট বাড়ে, একটা ভিডিও আমার বাড়ে। বাট আমি আবার সবাইকে পাত্তা দিই না, বুঝতে পারছো? এই জন্য এদেরকে রিয়াকশন ভিডিও দিতেই চাই না। আমি চাই তোমরা আরো বেশি করে করে আমার পেছনে লাগো। এই তোমরা যত আমার পেছনে লাগবে, আমার মনে হবে যেন তত আমার একটু একটু করে ওয়েট বাড়ছে। কি ওয়েট তো এরাই বাড়াচ্ছে, নিজেকে কিন্তু আমি নিজে কখনো সেই জায়গায় নেই। দেখো, আমি কিন্তু নিজেকে কুটনি, ননদ, কুৎসিত, ব্যাকা এরকমটা বলে প্রেজেন্ট করি, কিন্তু এরা যদি আমাকে ভাই সেই জায়গায় নিয়ে যে আমার ওয়েটটা বাড়িয়ে দেয়, আমার রেসপেক্ট বাড়িয়ে দিচ্ছে, তাহলে আমার তো কিছু করার নেই, বলো? তাহলে এরা যদি আমার বলে এই তোমাকে একটু চাটবো, তাহলে আমি কি করবো বলো? তুমি আমার চাটলে আমিও তো তোমার একটু চেঁচে দেবো, তাই না? চলো আজকে তাহলে হবে, আজকে অনেক খেলা হবে। আর তোমাদেরকে একটা কথা শুধুমাত্র বলি, অনেক কিছু বলতে পারবো না এই মুহূর্তে, সেলোটা আটকানো আছে। একটা কথা বলি, আমাদের বৌদি, আমাদের দেওর বৌদির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বৌদি ভালো আছো তো? না বন্ধুরা, বৌদি একটুও ভালো নেই। বৌদি আজকে ভিডিও দেবে না, দুদিন ভিডিও দেয়নি, বৌদির ফোনটা খারাপ। আমার না ভীষণ টেনশন হচ্ছে, আজকে কি ফাইনালি বৌদি ভিডিও দিতে পারবে না? মানে দেওর বৌদি না আজকে খুব বিজি, দেওর বৌদি প্লাস তার ফ্যামিলি রিলেটেড যারা আছে খুব বিজি। বৌদি তাই না? না থাক বৌদি, এতে তোমার সাথে খেলবো, তারপরে বাকি সব হবে। কিন্তু তুমি কি ভিডিও আজকে দেবে? হতেও পারে, দিতেও পারো, কারণ অ্যাকচুয়ালি ফোন তো কিছু হয়নি, কারণ প্ল্যান চলছিল ভেতরে। তো যত প্ল্যানই করো, কাজ দিল না, তাই না বৌদি? যা, এই জন্যই তোমাকে আগে আগে আমি কিন্তু সুযোগ দিই, আগে আগে সুযোগ দিই, এবং সুযোগ দিয়ে বলেছিলাম বৌদি এখানে কনফিউজ করে যাও, বলে যাও ফুল করেছো, নাহলে প্রুফ দিয়ে যাও। কোনোটাই করতে পারোনি, কোনোটাই করতে পারিনি। তারপরে আরও অনেক সুযোগ দিয়েছি যে বৌদি রোগ নিয়ে মিথ্যাচারিতা করেছো, সেটা নিয়েও বলে যাও যে ভুল হয়ে গেছে, করনি। ডকুমেন্টস তুমি প্রশাসনের কাছে জমা দিয়েছো। তারপরে আরও বলেছি বৌদি তোমার এক্সের দ্বারা তুমি এত অত্যাচারিত, এত টর্চার করেছে, তার একটা প্রুফ তুলে দাও, তাকে তুলে নিয়ে এসেও তোমার সামনে দাঁড় করাবো, তাকে নিয়েও কন্ট্রোভার্সি করবো, তার পোলও খুলে দেবো। হয় সেটা করো, তা না হলে স্বীকার করো দেওরের প্রতি চুপচুকানি থেকে তুমি এটা বলেছো। তুমি কোনো দিকেই হাঁটুনি। এখন তো বৌদি তোমার ঘন্টা বাজবেই, এবার কিন্তু তুমি আমাকে বলতে পারবে না। দেখো, আমি ভিডিওতে কথা বলেছি তাতেই তুমি নাঙ্গা হয়ে গেছিলে। আর যদি তুমি প্র্যাকটিক্যাল লাইফে, আমার কিছু করার নেই, আমি কিন্তু তোমাকে হিংস দিয়েছি, বহু কিছুর হিংস দিয়েছি। ভিউয়ার্সরা কতটা বুঝতে পারবে জানি না, বাট তোমার তো বোঝা উচিত ছিল। তুমি যদি এখন বুঝিও না বোঝার মতো ভান করে থাকো, তাহলে ভাই এবার তুমি বোঝো। তা যাই হোক বৌদি, তোমার ভিডিওর জন্য ওয়েট করছি, কারণ এই ভিডিওটা আমি একটু আগেই করছি, পোস্ট হবে খানিকক্ষণ পরে। তোমার ভিডিও তো আবার 8টা নাগাদ আসে, তাই না? আসবে তো বৌদি, আবার আজকে আসলে তারপর আবার 3-4 দিন গ্যাপ হয়ে যাবে না তো? বৌদি এখন একটু পর পর ভিডিও দিও, বলা যায় না কোন সময় ভিডিও আবার দেখা গেলো অনির্দিষ্টকালের জন্য। বৌদি এটা তো তুমিও জানো, ভিউয়ার্স তো না জানলে কি হচ্ছে, তোমার আমার খেলা তুমি জানো না? জানো। যাই হোক বন্ধুরা, অনেক কিছু আজকে তোমাদেরকে বলবো, টাটকা টাটকা, বুঝতে পেরেছো? সবাই একটু গুছিয়ে টুচিয়ে বসো, ভালো করে বসো। তার আগে একটু চাচবো, একটু কানে হেডফোন লাগিয়ে নিই, ওই চাচাটা আবার সবার সামনে, যদিও আমি ভদ্র ভাষায় চাচ্ছি, তখন আমাকে কিন্তু কেউ আন্ডার এস্টিমেট করবে না, আমি ভদ্র ভাষাতেই চাচ্ছি। চলো ভিডিওতে শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? চলো, এই আমাদের ওয়াইটিতে খুব রেসপেক্টওয়ালা, আমি খুব রেসপেক্ট করি তাকে, মানে রেসপেক্ট দেবো আর কি, তাকে একজন আছে ক্রিয়েটার, সে আমাকে একটা ভালো নাম দিয়েছে। এই ওয়াইটি আমাকে অনেক নাম দিয়েছে, শুটকি, তারপরে কি দিয়েছিল, তারপরে ছাতকুমারী, ভুলে গেছি বাকিটা, জানো, এরকম 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 অনেক অনেক কিছু নাম দিয়েছিল ওয়াইটি। এখন আবার নতুন, মানে যে আমাকে এই ধরনের নাম দিয়েছিল, আলটিমেটলি তার নামটা খাটলো না, সে কিন্তু সে আমার গোত্রেই পা দিয়েছে, দেখতে পাচ্ছ তো? যাই হোক, এখন আবার নতুন একজন উদ্ভব হয়েছে, আসলে তার কন্টেন্ট নেই, কী করবে, মানুষ তার পাত্তাই দেয় না, এরকম করে খেলাচ্ছে। সে ভাবছে এই ডিম্পি লাইফস্টাইল, মানে এরকে ধরে যদি কিছু করা যায়, এখন তার গতি হচ্ছে তাই। দেখো, এটা কিন্তু আমি ভাবতে চাইনি, আমি নিজেকে কখনোই 0% মনে করি না, আমি মনে করি তারও নিচে আমি, কিন্তু তুমি আমাকে তেল মারছো, আমি কি করবো বাবা? তাহলে তুমি তেল মারলে আমাকে তো তেলটা খেয়ে একটু তাগড়াই হতে হবে। এবার তাগড়াই হলে দেখো, তুমি
যতই খাওয়াও একটা ষাঁড়কে, যখন সে তাগড়াই হয়ে যাবে গুঁতো কিন্তু মারবে, তো আমি এখন একটু গুঁতো মারবো না? আমাকে একটা ওয়াইটি থেকে নাম দিয়েছে আমাদের এই যে ভালোবাসার রেসপেক্টেবল দিদিভাই, বলবো না একে আমার দিদিভাই বলতে, দিদিভাই কথাটাকে মানে বিরোধিতা করা হবে, বুঝতে পেরেছো? সেই জন্য কি 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 জানি নাম দিলে, হামটি ডেকেছো একদিন, তারপর কি বলে ডঙ্কি ব্যাটারি, এই আমার নাম ডঙ্কি ব্যাটারি। এই দিদি ভাই আবার বেরিয়ে যাচ্ছে, মানে যার যেটা অভ্যাস। যাই হোক, আমি চাইলেই ওনাকে ঢুপুস কুমড়ো বলতে পারতাম, ঢুপুস কুমড়ো, একটা ঘর সংসার আছে না, তোমরা জানো না, ঢুপুস কুমড়ো, আমি চাইলেই বলতে পারতাম। কিন্তু আমার এই যে কী বলতো, ওর আর আমার ক্যাটাগরিতে এক নয়, মানে আমি চাইলেও ওর লেভেলে নামতে পারবো না, আর ও চাইলেও আমার লেভেলে উঠতে পারবে না। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের কথা বলার স্টাইল, মানুষের বিহেভিয়ার তার পরিচয় দেয়, তাই না? তো ওর পরিচয় সমগ্র ওয়ার্ল্ডটি জানে। 3 বছর আমাকে বলছে, 3 বছর ধরে আমি চেষ্টা করেও পারিনি এখান থেকে ভালো কিছু করে 1 টাকাও নিতে, কিন্তু আলটিমেটলি দেওর বৌদিকে বেচে আমি পয়সা নিতে পেরেছি। কি হিংসে! তুমিও তো 3 বছর ধরে চেষ্টা করছো, সবাইকে বেচেছো, নিজেকেও বেচেছো, লোকের বাড়ি গিয়ে খেয়েছো পয়সা আয় করবে বলে, কত কিছু করেছো না, কেশু কেশু হয়েছিল না। আমি কিন্তু অনেক কিছু জানি, কিন্তু তুমি আমার কন্টেন্ট না, তাই তোমার পাত্তা দিতে চাই না। দেখো এত কিছু করেও ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, তাই না ঢুসু কুমড়া? হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়বস্তু। এবার ঢুসো কুমড়ো দেখছে, তারা তো কেউ পাত্তাই দিচ্ছে না। এই 2 দিন ধরে ঢুসো কুমড়ো শুধু আমাকে নিয়ে ভিডিও করছে, বুঝতে পেরেছো? এর আগের দিন আমাকে একজন পাঠিয়েছে, আজকেও আমাকে একজন পাঠিয়েছে। আগের দিন আমি রিয়াকশন ভিডিও করিনি, আজকেও করবো না, পাত্তা দিই না। তবে একটা কথার উত্তর তো দিতে হবে, আমাকে নাম দিয়েছে তা আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যখনই কেউ আমার ফ্যামিলি রিলেটেড কোনো কথা বলবে, কারণ আমি তো ফ্যামিলি বেচতে এখানে বসিনি, আমি তো ফ্যামিলি বেচিনি। আমার ফ্যামিলি তুলে কথা বললে তার আমি 14 পুরুষ টেনে নিয়ে এসে কথা বলবো, বুঝতে পেরেছো? তারপরও আরেকবার ওয়ার্নিং দিয়ে গেলাম, বলবো না, কারণ এই যে বললাম আমার মানে কালচার, আমার শিক্ষা এবার কোনোদিনও আসতে পারবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, এর আবার অনেকগুলো অভিযোগ আমার সম্পর্কে, বুঝতে পেরেছো? প্রথম অভিযোগ, আমাদের এই বৌদিটি যদি তার এক্স ভালোই হতো তাহলে কেন তার ছেলের খোঁজ রাখছে না, কেন সে সেই এক্সকে ছেড়ে এসে আজকে দেওরের সঙ্গে সংসার করছে? কারণ দেওর ভালো, এক্স খারাপ। প্রথমত বলি, ও ঢুসু কুমড়ো, সেটা হলো গিয়ে আগে প্রমাণ তো করো যে তোমার এই ভালোবাসার বৌদিটি, মানে যাকে আমি বৌদি বলি, তুমি নাম ধরে ডেকেছো, সে এখন যার সাথে আছে সেটা লিভিং না লিগেল, আগে এটা প্রমাণ করো। দেখো আমি বেশি কিছু চাইবো না তোমার কাছে, এটুকু আগে প্রমাণ করো। দ্বিতীয়ত, ওই যে বললে ছেলের খোঁজ রাখে না, ছেলের খোঁজ রাখে না, না ছেলের খোঁজ রাখতে দিচ্ছে না, দেখো আমি নিজেও জানি না, বিশ্বাস করো। যদি তুমি এটার প্রুফ দিতে পারো, আমি ওয়াইটিতে এসে একদম মানে তোমার পা আমার মস্তকে তুলে নিয়ে গিয়ে তোমার প্রণাম করবো। কথা দিয়ে গেলাম ঢুসু কুমড়ো, সবার সামনে ভিডিও কিন্তু আমার চলবে, তোমার পা আমার মস্তকে নিয়ে আমি প্রণাম করে যাব। আর যদি সেটা না পারো, তাহলে আমি তোমাকে নজিত্তিত্ব করে চাচবো। তোমার আবার আমাকে নিয়ে প্রণাম টনাম করতে হবে না, তুমি আমার থেকে অনেক বড়। আবার বলছে আমাদের এই বৌদিটি নাকি আমার হাঁটুর বয়সী, বৌদিটি ছবে ছোট্ট, দাঁত বেরোয়নি, হাঁটুর বয়সী বলেই তো এতগুলো মানুষকে ধুদুং ধুদুং করে দিয়েছে, দেখেছো? আর আমি বৌদির মাথার বয়সী হয়েও পারলামই না কিছু করতে। এটাই হচ্ছে আমাদের এই ঢুসুম কুমড়ো আর আমার মধ্যে ডিফারেন্স, বুঝতে পেরেছো? আবার এই ঢুসুম কুমড়োর আরও একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি নাকি পর পুরুষ নিয়ে লাইভ করেছি, পর পুরুষ নিয়ে। তা বলি কি আমাদের ওয়াইটি, সত্যি আমি যে পর পুরুষ নিয়ে লাইভ করেছি, তো তুমি তো সত্যি তুমি সেই পরপুরুষের লাইভটা দেখলে কেন? এ মা, তোমার চোখে পর্দা পড়েনি? পরপুরুষের লাইভ দেখেছো? বন্ধুরা, আমি পরপুরুষ নিয়ে লাইভ করেছি, মানে প্রিয়দাকে নিয়ে লাইভ করেছিলাম, লাইভে প্রিয়দা উঠেছিল, পরপুরুষ নিয়ে লাইভ করেছি। আমার ক্যারেক্টার খারাপ, ঢুসো কুমড়ো বলেছে। আসলে ঢুসো কুমড়ো তো ঢুসু হয়েছে দেওর পটিয়ে পটিয়ে, তা না হলে দেওর পটানো বৌদির সব কিছু ভালো বলে নাকি? প্রথম কথা, এই ঢুসু কুমড়োকে বললাম প্রমাণ করে যাও এখন যে রিলেশনটা আছে সেটা লিভিং না মানে লিগেল, এটা প্রমাণ করো। দ্বিতীয়ত প্রমাণ করো, এই যে তুমি বললে না তার এক্স খারাপ, সত্যি আদতে খারাপ কিনা আমি বলছি, আমি জানি না খারাপ না ভালো, মানে খারাপের কিছু আসেনি,
যেমন ভালোর কিছু হাতে পাইনি তেমনি খারাপেরও কিছু পাইনি। যেমন বৌদি সব খারাপ পেয়েছি, দেওরের সব খারাপ পেয়েছি, সেই জন্য তোমায় বললাম একটু প্রমাণ করে দিয়ে যাও, তাহলেই হবে। তৃতীয়ত, এই যে তোমার কথায় ওরা যেটা করছে, মানে আমাদের বৌদি ঠিক করছে, বৌদি একদম ঠিক করেছে। তারপরে বৌদি চুল কামিয়ে বলেছিল বৌদির ক্যান্সার, মানে টাইটেলে খেলেছিল। এরপরে বৌদি এরম হয়ে বলবে আমার হাত ভেঙে গেছে, ঠিক করবে, ঠিক না? তাই বলছে কি ঢুসু কুমড়ো তুমিও চুল কামাও, তুমিও তো ঠিক করবে, বৌদির দলের সদস্য কিনা তুমি? এগুলো সব বৌদি ঠিক করেছে, আগে এগুলোর একটু প্রমাণ দাও, বুঝতে পেরেছো? তুমি শুধু একটু প্রমাণ দিয়ে যাও, তাহলেই হবে, আর কিছু না। সর্বশেষ তোমাকে একটা কথা বলতে চাই, মানে এতক্ষণ যে কথাগুলো বলেছি খানিকটা তোমার ভাষায় নেমে বলার চেষ্টা করেছি। আমাদের ঢুসু কুমড়া আবার বলছে দেখো 3 বছর ধরে আমি চ্যানেল করছি, আমি কিন্তু শুধু প্রতিবাদই করি। হ্যাঁ, ব্যান্ডির ক্ষেত্রেও তুমি প্রতিবাদ করেছো। আমাদের ওয়াইটিতে একজন আছে, আমি এখন তাকে কিছু বলতে চাই না, কারণ সেও আমার সহ ক্রিয়েটার, তো সেই ব্যান্ডিকে বেঁচেছিল, তার সঙ্গে তোমার হেভি ভালো সম্পর্ক। তাছাড়া আরো অনেক কিছু আছে, ক্রমশ প্রকাশ্য, একদিনও সব দিলে আবার নিতে পারবো, হজম করতে পারবে নাকি? যাই হোক, হজম করতে পারবে না ও। আবার আমি তার নাম নিতে চাই না, যেহেতু তার ফ্যামিলির লোক আমাকে রিকোয়েস্ট করেছে তাকে যেন কোনোভাবে আর কন্টেন্ট না করি। একটা কমেন্ট নিয়ে আমি কথা বলেছিলাম, ঠিক করেছে, তোকে লাঠি দিয়ে পেটানোই উচিত ছিল, বলছে ঢুসু কুমড়ো, বুঝতে পেরেছো? তুই আবার বলছিস জুতো মারবি, তুই কাকে জুতো মারবি? আচ্ছা বন্ধুরা, আমি কোন ভিডিওতে কাকে বলেছি জুতো মারবো? তোমরা প্লিজ বলো। জুতো মারবে বৌদি তার কাস্টমারকে, আমি বলেছি হয় তুমি জুতো মারো, প্রুফ দাও, তা না হলে তুমি গালটা পেতে রেখো। আমি কি বলেছি কাউকে জুতো মারবো? তার মানে এই ঢুসু কুমড়ার মানে কি? ঢুসু কুমড়া হচ্ছে কি আমি কন্টেন্ট, ঢুসু কুমড়ার হচ্ছে কি আমাকে কন্টেন্ট করতে হবে, তাই আবাল তাবাল যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, যার কোনো লজিক নেই, যার কোনো ম্যাজিক নেই, যার কোনো মানে কথার কোনো মানেই নেই, যাই জন্য ভিউজও নেই, ঢুসু কুমড়োর ভিউজও নেই, বুঝতে পেরেছো? যাই হোক, সব থেকে বড় পয়েন্ট যেটা আমি ঢুসু কুমড়োকে বলতে চাই সেটা হলো এক্স খারাপ, এক্স খারাপ, এক্সের দ্বারা টর্চারেট অনেক অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে তার স্বামীর দ্বারা সত্যি সত্যি মানে অত্যাচারিত হয়, ভীষণ পরিমাণে অত্যাচার করে তার স্বামী, হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়, শুধু হাজব্যান্ডের ক্ষেত্রে না, ওয়াইফদের ক্ষেত্রেও হয়, তবে অনেক মেয়ে আছে সত্যি সত্যি। আচ্ছা তোমরা বলো তো, কোনো সভ্য কোনো ভদ্র পরিবারে স্বামী খারাপ, স্বামীর সঙ্গে বন্ডিং হয় না, স্বামীর সঙ্গে ডিভোর্স হয়, তারপর সেকেন্ড ম্যারেজ হয়, এটা কোনো নোংরামি নয়, কোনো নোংরামি নয়, প্রত্যেকের অধিকার আছে। আজকে আমার স্বামী খারাপ বলে আমার জীবনটা ওভাবে কাটিয়ে দেবো তাই নয়, আমি সেখান থেকে বেরিয়ে লিগেল প্রসেস আমি একটা ভদ্র ভালো সভ্য ছেলের সঙ্গে সারা জীবন থাকতে পারি, কারণ আমার জীবনে বাঁচার অধিকার আছে, সম্পূর্ণ রাইটস আছে, তাই না? কিন্তু কোনো ভদ্র সভ্য পরিবারে তোমরা দেখেছো স্বামী খারাপ বলে দেওরের সঙ্গেই প্রেম করতে হবে? হয় বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা কথা আমি বলছি, জানো তো, স্বামী খারাপ বলে দেওরের সাথে প্রেম হয় না, দেওরের সাথে প্রেম আছে বলেই স্বামীকে ভিলেন বানানো হয়। ভালো করে যে কটা যতগুলো ঘটনা ঘটেছে আজ পর্যন্ত ভালো করে স্টাডি করে দেখো, এখান থেকে ভেবে দেখো, দেওরের সঙ্গে প্রেম হয় না, এক্সট্রা ম্যারিটাল আদার্স জায়গায় হয়, দেওরের সঙ্গে প্রেমটাকে নোংরামি বলে, কখনোই সমর্থনযোগ্য নয়। যে বাড়িতে আমি থাকি, আমাদের সমাজে যত কিছুই হোক, দেওর আজকে দেওর বৌদির বন্ডিং অন্যরকম হয়, দেওর বৌদি একটু ইয়ার্কি মারতে পারে, যেমন শালি জামাইবাবু, তার মানে শালির সঙ্গে জামাইবাবুর প্রেম বাঞ্ছনীয়, বাঞ্ছনীয় তোমরা বলতে চাও? হতে পারে এটা, এটাকে নোংরামির থেকেও চরম নোংরামি বলে, তাই না? অন্তত অ্যাটলিস্ট আমাদের সমাজে আমাদের রিলিজিয়ানে আমরা এগুলোকে মানি না, তাই না? তারপরে দেওর বৌদির মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং থাকতেই পারে, যে তাদের মধ্যে একটা অন্যরকম, কিন্তু হিসাব মতো বৌদি কিন্তু মায়ের সমান, তাই কি না বলো? যে বৌদিকে আমরা মায়ের জায়গা দিই, তাই না? হ্যাঁ, মা আলাদা জিনিস, তবে বৌদি মায়ের সমান, মাতৃতুল্য। হতে পারে দেওর আমার সমবয়সী, হতে পারে দেওর আমার থেকে ছোট, হতে পারে দেওর আমার থেকে 2 বছরের বড়, হতে পারে আমি আর আমার দেওর একসাথে পড়াশোনা করেছি, হয়তো দেওরের দাদার সাথেই আমার বিয়ে হলো, তাই বলে দেওরের সাথে প্রেমটা না সভ্য সমাজে হয় না, ঢুসু কুমড়োর মতো এরকম দেওর বাগানও ক্রিয়েটারদের সমাজে হয়। এরা আবার আমাকে বলে আমি পরপুরুষ নিয়ে লাইভ করেছি, বলে কি চোখের মধ্যে ঠুলি পড়ে এখন থেকে আমার ভিডিও আর লাইভ দেখো, বুঝতে পেরেছো? আর তা না হলে যে কথাটা বলেছে পরপুরুষ নিয়ে লাইভ করেছি, জিপটা এখান থেকে টেনে ছিঁড়ে দেবো তোমার, বুঝতে পেরেছো? আমি তো তোমাকে আগেও বলেছি, সাহস থাকে ডিম্পি লাইফস্টাইল নামটা নাও, তারপর তোমার জিপ ছেঁড়ার কাজটা আমার এরম এরম করে করব, ক্ষমতা নেই, খালি আমাকে কন্টেন্ট করছে, ভিউজ নেই, পয়সা হচ্ছে না, তাই না? ও হিংসা লাগছে, আমি দেওয়ার বৌদিকে নিয়ে কামাবো, ও কিছুই করতে পারছে না, ও তো কোনো দেওয়ার বৌদিকে নিয়েই কামাতে পারলো না, কারণ ঢুসু কুমড়োকে সবাই কিক মারে, কেউ দেখতে পারে না, মানে সবাই ওকে খিস্তি খামারি মারে, সত্যি সত্যি। যাই হোক, বাদ দাও বাদ দাও, তুমি বাদ দাও, তুমি তোমার কাজ করে যাও।
প্রাউড ফিল করছি, আমিও তোমার কন্টেন্ট খুব ভালো লাগলো, চালিয়ে যাও চালিয়ে যাও, চলতে থাকুক। বুঝতে পেরেছো? তোমার শিক্ষা ওয়াইটির প্রত্যেকটা মানুষ জানে, তাই জন্য তোমার পরিস্থিতি ওই। আমার শিক্ষাও অ্যাটলিস্ট আমি যেটুকু হতে পেরেছি, খুব সামান্য ক্ষুদ্র, সেইটুকু মানুষ অন্তত কিছুটা হলেও বুঝতে পারে, তাই তারা আমায় ভালোবাসে। এটাই হচ্ছে তুমি অ্যাচিভ করেছো আর আমি অ্যাচিভ করেছি। বুঝতে পেরেছো ঢুসু কুমড়া? তোমাকে আর কিচ্ছু বলতে চাই না। চলো বন্ধুরা, এবার তাহলে আমার মেন টপিক্সে যাই, সেটা হলো দেওর বৌদি। তোমাদের জন্য একটা ভালো খবর দিচ্ছি, একটা ভালো নিউজ। তোমাদের জন্য কতটা নিউজ জানি না, বৌদির জন্য একটা দারুণ নিউজ। আবাদি, তোমাকে কালকে বলেছিলাম যে আসছে অনগোয়িং, আমাদের চলে এসেছে, আমাদের চলে এসেছে। বুঝতে পেরেছো কি হবে বৌদি? বৌদি এমনিতেই সাংঘাতিক টেনশানে আছে, সাংঘাতিক টেনশানে আছে। কারণ আমি ভাবছি আজকে 8টায় কি আমি বৌদির ভিডিওতে, মানে আমি না, মানে আমরা সবাই ভিডিও কি অ্যাকচুয়ালি দেখতে পাবো? কারণ আমি তোমাদের বলতে পারছি না, কিন্তু বৌদি তো অলরেডি জানে, আর বৌদি তো আমার ভিডিও দেখে। যাই হোক যাই হোক, ও আরেকটা কথা বলছি, কালকে একটা কথা বলেছিলাম না বৌদি, কমপ্লেন করেছি অরবিন্দ থানা। অরবিন্দ থানা বলে কিছু হয় না, তোমাদের তো কালকে আমি বলেছি যে ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের একজন আমাকে জানিয়েছে, সেটাকে আবার আরও একজন আজকে এগ্রি করেছে। বৌদি তোমার বাড়ির পাশেই একজন আমাকে এগ্রি করেছে। তোমার বাড়ির পাশে? যাই হোক থাক, ওগুলো পরে ক্রমশ প্রকাশ্য। সেও বলেছে। আর বলছি কি বৌদি, আমি বলতে পারছি না জানো বৌদি, আমি বলতে পারছি না, আমার মুখটা এরকম করে আটকে দিয়েছে, বলেছে এই মুহূর্তে নয়, সেই জন্য। যাই হোক ঠিক আছে ঠিক আছে, কিন্তু বৌদি তুমি তো বুঝতে পারছো খুব ব্যস্ত। বৌদি দুপুরবেলা কি তুমি আজকে লাঞ্চ টাঞ্চ করেছো? মানে আমি জানি সকালের পর থেকেই তুমি ব্যস্ত হয়ে গেছো, আমি খুব ভালো করে জানি। আবারও বলছি ডবল অল দ্য বেস্ট, ডবল অল দ্য বেস্ট বৌদি, খুব আনন্দ হচ্ছে আমার, খুব শুধু মজা আর মজা, শুধু মজা আর মজা। বৌদি এবার কি হবে, ভিডিও যদি তুমি দিতেই না পারো, যেটুকু পয়সা আসছিল সেটুকু কি ফুস হয়ে যাবে? সেটুকুও পয়সা আসবে না? একটু ভিডিও দেওয়ার চেষ্টা করো, মানে একটু মাইন্ডটাকে, আসলে তুমি তো প্রো ক্রিয়েটার তাই না, তোমার ফোকাস তো পয়সা, ব্যবসা, তুমি অ্যাকচুয়ালি ব্যবসা করতে বসেছো। সুতরাং যা কিছুই হয়ে যাক, আউটসাইড আউটসাইড করে তুমি সাঁতরে এসে ভিডিওটা অ্যাটলিস্ট দিও। ঠিক আছে বৌদি, ভিডিওটা দিও, কারণ এখন তোমাদের অনেক খরচার ব্যাপার আছে। আমি আর কিচ্ছু বলবো না, অনেক কিছু বলে ফেলেছি, আর কিছু বলবো না। যাই হোক, এবার তোমাকে ভালো একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো গিয়ে বৌদি এসে গেছে। দেখো ওটা তো আমি এক পাশের কথা বলেছি, সেটা তো বৌদি তুমি বুঝেছো, আমি আর ওই পাশে ঢুকবো না। এবার আমি আসল পাশে ঢুকি। হ্যাঁ, সেটা হলো গিয়ে বৌদি এসে গেছে। এবার বৌদি কী হবে, এবার বৌদি কী হবে, এমনিতেই তো তোমার ওই ইয়ের ওপরে বিস্ফোরা, আমি ওই 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 আগেরটার বললাম, ড্যাশের ওপরে বিস্ফোরা হয়ে গেছে না বৌদি? এ বৌদি কতদিন যেন বেঁচেছিলে বৌদি, কী জানি হিসাব দিতে হবে তোমাকে ওই বিস্ফোরার জন্য। ভাবছি বৌদি কতদিন চলবে, কতদিন হিসাব হবে, আমি তাই ভাবছি। তো বলছি কি বৌদি, বিস্ফোরায় আবার একটা নতুন মলম অ্যাড হচ্ছে, কি হবে বলো তো বৌদি? যাই হোক, কালকেই তোমাকে আমি বলেছিলাম যে আসছে, দুর্গাপুরে আসছে, অলরেডি আগায়া। দেখো দেখো, ও আগায়া। এখন কি হবে বৌদি? এখন তো আবার সেই ধামাল হবে বৌদি, এখনও বলছি বৌদি, এখনও বলছি, এমনিতেই তো পুরো ফেসে গেছো, সেটা অ্যাটলিস্ট অন্য কেউ বুঝতে না পারলেও তোমরা জানো, পুরো ফেসে গেছো। এইবার যদি ভালো চাও, যদি ভালো চাও, এখনও বলছি, অন্তত ক্যামেরার সামনে এসে নিজের ভিডিওতে বলে যাও যে তোমার কাস্টমার যে কথাগুলো বলেছে, যে কাস্টমার মানে যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যে বলেছে। অ্যাকচুয়ালি তোমার কাস্টমারেরই অন্যায় ছিল, তোমার কাস্টমারই তোমার এই ইনলিগাল, কারণ লিগেল না যে সেটা তুমিও জানো আমিও জানি, তারপরেও বলছি হাজব্যান্ডটিকে মারতে যায়নি। হ্যাঁ ঠিক, মারতে গেছিল, আচ্ছা তাহলে মারতে গেছিল, কাস্টমার মিথ্যে বলেছে, সেই প্রুফটা তুমি তুলে দাও, তাহলে একদম এখানটা ক্লিয়ার হয়ে যায়। আর যদি সেটা না পারো, এরম করে ক্ষমা চেয়ে যাও, তোমরা মিথ্যে বলেছো, কারণ এখন তুমি না পারবে এদিক যেতে, না পারবে ওদিক যেতে, মানে সে তুমি যত বড় বড় জায়গাতেই যাও, এটা তো তুমি বুঝতে পেরে গেছো, ডায়ে গেলেও কাটবে, বায়ে গেলেও কাটবে। আমি ডায়েটটা এখন বলবো না, নিচু করে দিলাম, বায়েরটাই শুধু বলবো, এখন আমি শুধু বা নিয়ে খেলবো, ঠিক আছে বৌদি? তাই তোমাকে শুধু এইটুকু বললাম, তুমি তো এইটুকু বুঝেছো, এমনিতে একটা বিস্ফোরা উঠে আছে, এবার যদি তার উপরে আরও কয়েকটা বিস্ফোরা ওঠে, তাহলে তুমি কি করবে বলো তো বৌদি? সেই জন্য বললাম করে ফেলো বৌদি। দেখা গেল কালকে সকাল থেকে বিশাল আরও কিছু হয়ে উঠলো, আরও কিছু মানে শুরু হয়ে গেল, তখন কেউ তো থেমে থাকবে না। তুমি অন্যায় করছো,
তুমি পিঠ বাঁচানোর জন্য প্রত্যেকটা জায়গায় একটা করে ফাঁক ছেড়ে গেছো, কিন্তু যারা অন্যায় করে না তারা কিন্তু চুপ করে থাকবে না, বুঝতে পেরেছো বৌদি? এবার তারা যখন চুপ করে থাকবে না, তারা তো একটার পর একটা করতে যাবে, তারপর আবার তুমি নাকি কমপ্লেন করেছো, কমপ্লেন। এবার দেখো, সবই তো ভিডিওতে অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলেছো, হতে পারে ভিডিও ধরে সেরকম কিছু হয় না, কিন্তু পার্সোনালি যেগুলো করে ফেলেছে না বৌদি, সবাই কিন্তু আবার সেই না যে সবাই ছেড়ে দেবে, কাস্টমার কিন্তু ছাড়বে না, বুঝতে পেরেছ? এই কাস্টমার ছাড়বে না বলেই এসে গেছে। কে এসে গেছে বৌদি? কে এসে গেছে? এসে গেছে, বড় অস্ত্র এসে গেছে। কে এসে গেছে? সে কি করবে বৌদি? কি করতে চাইছে বৌদি? কি হবে বৌদি? একটু ওয়েট করো বৌদি, সবটাই দেখতে পাবে। বন্ধুরা, তোমাদেরকেও বলছি, তোমরা একটু ওয়েট করো। শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, বিশাল কিছু হতে যাচ্ছে, বিশাল কিছু বৌদির পার্সোনাল লাইফে হতে যাচ্ছে, পার্সোনাল লাইফে। সেটার এফেক্ট ওয়াইটিতে কতটা পড়বে আমি জানি না, অ্যাকচুয়ালি ওয়াইটিতে ভিডিও কতটা দিতে পারবে সেটাই আমি জানি না, কারণ অলরেডি কাউন্টডাউন বৌদির সকাল থেকে শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? কালকে রাতের থেকে হয়নি, মনে হয় আজকে সকাল থেকেই হয়েছে, হ্যাঁ সকাল থেকেই। তো সেই জন্য ওয়াইটিতে কতটা এফেক্ট পড়বে, কতটা এটা নিয়ে বেচতে পারবে, খেলতে পারবে আমি জানি না, তবে বৌদির কিন্তু হেভি চাপে আছে, আরও চাপে আছে, বুঝতে পেরেছো? কালকেই তোমাদেরকে বলছিলাম আমি যে আসছে, দুর্গাপুরে আসছে, এসে গেছে। কোনো মানুষ যে কিনা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, কোনো নিরপরাধ মানুষকে অকারণে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করা, শুধু মিথ্যেবাদী নয়, তারপরে কি বলে দিল, গোল্ড মিসিং, গোল্ড নাকি মিসিং, আর তারা নাকি গোল্ড আটকে রেখেছিল, বুঝতে পারছো তো কিরকম এলিগেশন? আর সেই এলিগেশনটা কবে এসে দিয়েছে? সেই এলিগেশনটা এসে দিয়েছে আজকে, ঘটনাটা যখন ঘটেছে তারও প্রায় বছর দেড়েক হতে যায়, তাই না? বছর দেড়েক হতে যায়, মানে ওখানে 1 বছর, এখানে এসেছে মাস 2-3 হয়ে গেছে, প্রায় হিসাব করলে ওইরকমই, তখন এসে দিচ্ছে। তাহলে এতদিন কি করছিল? এতদিন কি করছিল, মানে এতদিন কি দেখতে পাইনি? এতদিন মানে ঘাস খাচ্ছিল, এটাই বোঝাতে চাইছে। তাহলে যে এগুলো করবে না সে কিন্তু মেনে নেবে না, কখনোই মেনে নেবে না, তাই না? আর তারপরে সব থেকে বড় প্রশ্ন আজকে, ঠিক আছে আমি গোল্ড আমার জিনিস, আমারই তো জিনিস, এখনো পর্যন্ত ওই গোল্ডগুলোর মানে অন্য কেউ এসে তো দাবি করেনি, দাবিদার তো কেউ নেই, সুতরাং এখনো পর্যন্ত ওই গোল্ডগুলো বৌদিরই। তো আমার জিনিস, আমি যার বাড়িতে এসছি তার সাথে আমার যতটুকু পরিচয়ই থাকুক না কেন, সে যত সামান্যই হোক বা যত বড়ই হোক না কেন, তার বাড়িতে এসেছি, তার কাছে রেখেছি। এবার সে যদি আমার, সে গোল্ড হোক বা অন্য যা কিছুই হোক, সে যদি সেই জিনিসটাকে আটকে রাখে, তারপরে মানে এতটা হিউজ অ্যামাউন্টের একটা জিনিস, একটা মানে এরকম একটা জিনিস, খাজানা টাইপের জিনিস সে যদি আটকে রাখে, তাহলে পরে তখন আমার অ্যাট ফার্স্ট কী করা উচিত? তাহলে আমাকে প্রশাসনের সাহায্য নেওয়া উচিত, যে আমার জিনিসটা ও আটকে রেখেছে, আমাকে দিচ্ছে না। তাহলে বৌদিটি কি সেটা করেছে? কারণ বৌদি তো অলরেডি এলিগেশন দিয়ে ফেলেছে যে সে আটকে রেখেছিল। তাহলে এবার সে যখন এসে বলবে, তাহলে আমি যখন আটকে রেখেছিলাম, আমি যে আটকে রেখেছিলাম তার একটা প্রুফ তুই দে, তখন তো তাহলে বৌদিকে নিশ্চয়ই সাহায্য নিয়েছিল কোনো জায়গার, মানে আশেপাশের হয় কাউকে জানিয়েছিল, তা না হলে পরিবারকে জানিয়েছিল, সেই রেকর্ডিং আছে, তা না হলে প্রশাসনকে জানিয়েছিল, সেটা দিতে হবে, দেখাতে হবে, তাই তো ডকুমেন্টস। এই দেখো, ওয়াইটিতে দেখাক বা না দেখাক, ওয়াইটিতে তো আর এরকমভাবে চলবে না, এগুলো তো চলবে ভেতর থেকে, তাই না? ভেতরে প্রসেসিংয়ে চলবে, সেখানে বৌদিটিকে দেখাতে হবে। আর যদি সেটা দেখাতে না পারে, তাহলে বৌদি তো ভিডিও তো বলেছেই, বৌদির গোল্ড বৌদি পেয়ে গেছে, সেই গোল্ড তো বৌদি পেয়েই গেছে, হাতেই পেয়ে গেছে। বাকি রইল লিস্ট, কি কি গোল্ড ছিল সেগুলো তাদের পার্সোনাল ম্যাটার। তবে সেটা যখন মিলিয়ে যাবে, মানে মিলিয়ে দেবে, তখন বৌদি কী করবে? এবার এটার জন্য কি হতে পারে, এটার জন্য মানে কোন ধারায় কি হতে পারে তোমরা বলো? আমি তো বলে দিতেই পারি এখানে, আমি এখানে বলতেই পারি, বাট ভিডিওতে আমি সেটা নিতে চাই না। এটা তো একটা গেল, এটা একটা গেল, তারপরে এই যে আরেকটা বলেছে তার ইনলিগাল সোকল হাজবেন্ড, তাকে নাকি মারতে গিয়েছিল। মারতে গিয়েছিস? তোকে জুতোর বাড়ি মারবো, আগেও একবার মারতে গিয়েছিস, এখনো একবার মারতে এসেছিস, তোকে জুতোর বাড়ি মারবো। এবার দেখো বৌদি, তোমাকে একটা কথা বলছি, আগেও একবার মারতে গিয়েছিল, সেটার প্রমাণ নিশ্চয়ই তোমার কাছে আছে, বাট আমরা কেউ দেখিনি, শুধু তুমি মুখে বলেছো। প্রমাণ থাকলে তো ভালো, এখনও একবার মারতে গিয়েছিল, ভিডিও ক্লিপ তুলেছো,
তারও প্রমাণ আছে, আমরা দেখিনি, তোমাদের কাছে আছে। এবার যখন সে ওই প্রসেসিংয়ের মধ্যে যাবে তোমাকে দুটো প্রমাণই দিতে হবে, যদি তুমি সেটা দিতে না পারো। কিন্তু ভিডিওতে তুমি নিজেই বলেছো তোকে মারবো, এটার প্রমাণ কিন্তু সবাই দেখেছে। বৌদি এখানেও তুমি ফেসে গেলে। কি হবে বৌদি, কি হবে বৌদি? আমি বাকি দিকে ঢুকলামই না বৌদি, আমি শুধু এইটুকুতেই ঢুকলাম, এইটুকুই কাফি তোমার জন্য এখনকার মতো। বাকিটা তো আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে এখানে প্রেজেন্ট করবো, বুঝতে পেরেছো? ওটা আমার থাক, ওটা আমাদের ননদ বৌদির ব্যাপার, তো ওটা আলাদা থাক, ওটা আলাদা সাবজেক্ট, ঠিক আছে বৌদি? ওই সাবজেক্টে এখন যাওয়ার দরকার নেই, এই সাবজেক্টে যাই। কারণ এই সাবজেক্টের সঙ্গে যে বা যারা জড়িয়ে আছে তাদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক, কারণ তাদেরকে টোটাল ওয়াইটি চিনেছে আমার থ্রু দিয়ে। সুতরাং তাদেরকে আননেসেসারি অপমান করলে, তোমার কাছে যদি প্রমাণ থাকে তাহলে মেনে নেবো, আমি তো বলছি বারবার তুমি প্রুফ দাও, তাহলে মেনে নেবো। আমি বারবার বলছি তুমি প্রুফ দাও, তাহলে মেনে নেবো এবং বুঝবো যে হ্যাঁ, যাদের হয়ে আমি ফাইট করছি কোথাও গিয়ে তারা অন্যায় করেছে, কোথাও গিয়ে না, তারা অবশ্যই ডেফিনেট অন্যায় করেছে, এটা করা উচিত হয়নি। তখনও মানে তোমার গোল্ড আটকে রেখেছিল, অন্যায় করেছে, মিসিং করেছে, রেখে দিয়েছে, প্রমাণ তো তোমায় দিতে হবে। তার মানে তারা কালপিট, তারা খারাপ, এটা তো একদম ডেফিনেট। তারপর তোমার ইনলিগাল হাজব্যান্ডটিকে মারতে গিয়েছিল, সত্যি কথাই তো, তাই না? যদি সেটা তুমি দিতে পারো তাহলে মেনে নেবে এবং এখানে সব বলবো অন ক্যামেরা, কারণ আমার তো ভিডিও চলছে, দেখো সব মানুষ দেখছে, তাহলে আমাকে তো অন ক্যামেরা বলতেই হবে। আর যদি সেটা না হয় তাহলে এই যে তোমার যেমন দাওর বাগানো ক্যারেক্টার সবাই জানে, তার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন রূপ তোমার খুলে পড়বে। কি সেই রূপটা কি বৌদি? মানে এই ক্যারেক্টারের বাইরে তোমার আরও একটা রূপ খুলে পড়বে, সেটা কি? সেটা কি? মানুষকে শোষণ করে পয়সা কামানো। ভেতরে তোমার কিচ্ছু নেই, ফাঁকা। এই যে কমপ্লেন করেছি, এই করেছি, সেই করেছি, সবই মানুষকে বোকা বানানো, তাই না? আসলে তুমি আর তোমার দাওয়ার হচ্ছে গিয়ে শুধুমাত্র ফাঁকা কলসি, এটা আবার তুমি নিজেই প্রমাণ করে দেবে। এই জন্যই বললাম, হয় তুমি প্রমাণ দাও তোমার সপক্ষে, আমার কোথাও কোনো অসুবিধা নেই, আমি তো বলছি তোমার সপক্ষে তুমি প্রমাণ দাও, হয় তুমি প্রমাণ দাও সপক্ষে, তা না হলে বাধ্য হব, বাধ্য হব। তখন ভাই আবার তুমি নিতে পারবে না। এই যে দুদিন ভিডিও দাওনি, জানি না আজকে থেকে তোমার কি দশা হবে, আমি খালি তাই ভাবছি। বৌদি তুমি ভিডিও দেবে তো বৌদি? এখন একটু অ্যাটলিস্ট দিয়ে নিও, কখন তখন দেখা গেল অনির্দিষ্টকালের জন্য ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল বৌদি। বৌদি ভিউয়ার্সরা হয়তো জানে না, তুমি আর আমি তো জানি, তাই না বৌদি? এবার দেখো সেই জন্য বলছি একটু ভিডিও দিয়ে নাও বৌদি, একটু ভিডিও দিয়ে নাও, কারণ তোমার তো আবার খুব শিগগিরই দেখো টিভি দরকার, স্কুটি দরকার, ওয়াশিং মেশিন দরকার, আমি জানি পয়সা আছে। এবার দেখো বসে বসে খেলে রাজার ধনও তো শেষ হয়ে যায়, তাই না? আর যার সঙ্গে আছো না তো ক্ষমতা নেই, এটা তো তুমিও জানো, এটা তো তুমিও জানো, তাই না বৌদি? তুমি তো মানে আবেগে গিয়ে মানে তোমার অ্যাকচুয়ালি আবার বলবো সেই কথা, বাদ দাও। তো তুমি সেখানে ভেসে গেছিলে অন্যরকম প্ল্যান করে, যাই প্ল্যানটা ভেস্তে গেছে তোমার। এবার দেখো টিভি, ওয়াশিং মেশিন, স্কুটি, এরপর একটা 4 হুইলারের দরকার পড়বে, একটা বুলেটের দরকার পড়বে, আর খুব শিগগিরই গরম আসছে এসির দরকার পড়বে, বহু কিছু। তুমি তো এমনি সংসার খুব ভালোবাসো, খুব সংসার সাজাতে ভালোবাসো, ভীষণ সংসার সাজাতে ভালোবাসো। এবার দেখো সংসার সাজাতে গেলে, সংসারের সমস্ত ফার্নিচার জিনিসপত্র আনতে গেলে টাকার দরকার হয় না? এবার বসে বসে কতদিন খাওয়া যায়, তাই না? কারণ আমরা তো এইটুকু অন্তত জানি তোমার এই ইনলিগাল সোকাল দাওয়াটি কত টাকা পেতে পারে। মেডিকেল শপ, ছোট্ট একটা দোকান, SBA নাম, তাই না বৌদি? কত টাকা পেতে পারে? ওটা তো তোমার হাত খরচারও বোধহয় কম আমার মনে হবে না। এখন অবশ্য তুমি অ্যাডজাস্ট করতে শিখে গেছো, তাই না? অ্যাডজাস্ট করছো বলেই রূপবতী হয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। যাই হোক, সেটা যাই হোক, তোমাদের নিজস্ব ব্যাপার, তুমি রূপবতী হও, গুণবতী হও, যেটাই হও না কেন। কিন্তু আমি বলছি ভিডিও না দিলে চলবে কি করে বৌদি? কি করে চলবে? এই যে এত মাটন, ড্রাগন ফ্রুটস, মানে তোমার তো আবার ভালো ভালো দিকে চোখ যায়, ভালো ভালোটা। তুমি তো আবার সাধারণ লাইফ, যতই মুখে জ্ঞান মারো যে আমি সব পারি, পারো না বৌদি, সব তুমি পারো না। সব যদি তুমি পারতে তাহলে তুমি নিজের করা অন্যায় সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি, ওইটুকুতেই তুমি কেমন জানি এলিয়ানদের মতো বিহেভ করতে থাকো, বুঝতে পেরেছো? মানে মঙ্গল গ্রহে চলে যাও, কিরম করতে থাকো, কারণ এটা বোকা বোকা। অবশ্য কালকে আরও একটা জিনিস শুনলাম, এটা নাকি শুধু তুমি অন ক্যামেরাই করো, মানে তোমার একদম মেমোরি লস হয়ে গেছে। হ্যাঁ, তোমার তো আমার মেমোরি লস হয় না, মানে তোমার একটুখানি কেমন কেমন হয়ে গেছে বলে তো? সাইকো, সাইকো, এমনিতেও তোমাদের নাকি একটা নাম আছে সাইকো, যাই হোক, সাইকো পেশেন্টের মতো করতে থাকো। এমনিতে রিয়েল লাইফে নাকি বেশ ভালোই আছো, খাচ্ছো, ওদাচ্ছো, ঘুরছো, ফুচকা খাচ্ছো, ফুচকা, ওই ফুচকা খাওয়ার সময়
হচ্ছে না। ও ফুচকা খেতে এখন ভাল লাগছে তাই না বৌদি? এই দেখো একটু বমি টমি আসলে একটু টক টক ছাল ছাল খেতে ভালো লাগে। আরাম করে বলবে না কিন্তু কেউ আমাদের বৌদিকে বলবে না, আমাদের বৌদি কত ভালো, একদম হোয়াইট সুইট কাপল, সুইট কাপল। তো যাই হোক বৌদি বলছে কি যাই খাও, এই যে মাটন ফাটান যা খাচ্ছ একটু দেওরটাকে বেশি করে দিও। দাঁত বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি না। ও দেওরের দাঁত বেরিয়ে গেছে বলে দেওর বোধহয় আজকাল আর ক্যামেরার সামনে খুব বেশি আসতে চাইছে না, তাই না? আমার দেখতে ভালো লাগছে না তো সেই জন্য। ও বুঝতে পারি, তো বলি বৌদি একটু বেশি করে চর্বি খাইও দেওরকে, চর্বি, বুঝতে পেরেছো, মাটনের চর্বি, তাতে যদি একটু ফ্যাট ফ্যাট আসে। এত রোগা হয়ে গেছে, চোখেই পড়েনি তোমাদের, আমরা বলার পর চোখে পড়লো। যাই হোক চলো বৌদি, কি বলবো আবার নতুন করে বলি, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ভিডিও পাবো তো বৌদি? ভিডিও কিন্তু দিও বৌদি, মানে আজকে দিচ্ছ বলে আবার কালকে থেকে ধুরুম করে বন্ধ করে দিও না। ভিডিও কিন্তু দিও বৌদি। তারপরে আরও অনেক কিছু একটু একটু করে তোমায় দিয়ে যাচ্ছি, একটু একটু করে, কারণ আমি জানি এই মুহূর্তে তোমার নেওয়ার ক্ষমতাই নেই, তোমার আর তোমার দেওরটি আর নেওয়ার ক্ষমতা নেই। কারণ এই আমরা কথা বলছি সেটা তো আলাদা, মানে প্র্যাকটিক্যাল লাইফে তোমার যা হচ্ছে সেটা তো অন্য কেউ বুঝতে পারছে না, তাই না বৌদি? সেটা তো আমি বুঝতে পারছি। যাই হোক, শুধু একটা কথাই বলতে চাই, এসে গেছে বৌদি, এসে গেছে। বলেছিলে না ক্ষমতা তোমার, বিশাল ক্ষমতা তোমার, দেখাও এবার ক্ষমতা। ক্ষমতা একজনের থাকে না, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব জায়গায় ক্ষমতা থাকে। দেখো এবার কতদূর যায় ঘটনাটা। যেটা সহজভাবে মেটাচ্ছিল সেটাকে সহজ না করে জটিল করলে তুমি, দায়িত্ব নেই, শুধু দুটো ভিউজের জন্য, নিজেকে ভদ্র আর ভালো প্রমাণ করতে গিয়ে, মানে নোংরামি শীর্ষে উঠে গেছে তো সেখান থেকে মানুষকে একটা ঠুলি পড়াতে চেয়েছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা আরও বেশি কমপ্লিকেটেড করে তুললে। এটা যদি না করতে, যদি অন ক্যামেরা এসে না বলতে জুতোর বাড়ি মারবো, এই করবো, আমাকে আমার বরকে মারতে এসেছে, মিথ্যেগুলো যদি না বলতে, সে কিন্তু কিছু বলতে আসেনি, সে কিন্তু বলেনি, সে কখন বলেছে তোমার ভিডিওর পরে, তাহলে হয়তো তোমার কাছে এই দিন দেখতেই হতো না। চলো আবারও বলছি, অল দ্য বেস্ট। কোন দিক সামলাও দেখো, সামলাও, ধীরে ধীরে সামলানোর চেষ্টা করো। এর আবার ভবিষ্যৎ ভালো না, বুঝতে পেরেছো, মানে এ না লংজিভিটি এর আবার অনেক বেশি। শুধু তোমাকে এইটুকুই বললাম, এ ধরনের জিনিস দেখেছি আমি, চলছে তো চলছে তো চলছে, ফুতুর হয়ে যাবে, এটুকু বললাম। যাই হোক বৌদি, ভালো থেকো, ফুতুর হয়েও না, ভিডিও দিও, ঠিক আছে? আর খাওয়া দাওয়া করো। এমনিতেই চেহারার ওই অবস্থা, আজকে সকালের পর থেকে তো তোমার প্যালপ্যালানি শুরু হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করো, দেওরকে খাইও বেশি করে, একটু দেওরকে খাইও, নাহলে কোনো সময় আবার এমনিতে চোখের সামনে দেওর না থাকলে আবার নাকি তুমি ভুলে যাও, মানে যে কোনো কিছু চোখের সামনে রেখো, পরিস্থিতি খুব উত্তাল, চোখের সামনে রেখো। টাটা বৌদি।